তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইজ আজকে আমার কাছে ইউটিউব রিলেটিভস বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই কথা বলবো মন্টি রয়কে নিয়ে। রিসেন্টলি মন্টি রয় মহালয়ের আগের দিন গেছিল তালাপত্তায় দুর্গা প্রতিমা দেখতে, বাট তাকে নাকি দুর্গা প্রতিমা দেখতে প্যান্ডেলের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, বরং ভেতরে ঢোকার জন্য কিছু চার্জ করার কথা বলে তালাপত্তায়ের কমিটি। প্যান্ডেলের ভেতরে ঢুকতে না দিলে মন্টি রয় কি প্রতিক্রিয়া দেয় একটি ভিডিও ক্লিপ শেয়ার করছি, আপনারাই দেখুন। সো গাইজ, আমি এখন এসেছিলাম টালা প্রত্যয়ের ঠাকুরটা দেখতে। আমি জানি মহালয়ার আগের দিন আমি এসেছি, কিন্তু আমি এটা জানতাম না যে এখন দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য 1500-2000 টাকা করে টিকিট লাগে। লিটারেলি মানে আমাকে পুরো একটা চার্ট বার করে দেখালো যে 1500 টাকা টিকিট, কাপল এন্ট্রির জন্য 3000 টাকা টিকিট, অ্যান্ড ফ্যামিলির জন্য 6000 টাকা না কত টাকা টিকিট। মানে লিটারেলি আমি ভাবতে পারছি না যে এইটাও হচ্ছে এখন কলকাতায়, যে দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য এখন টিকিট কেটে ঢুকতে হচ্ছে। ওয়াও ওয়াও, তালা প্রত্যয় ওয়াও। তো তোমরা গাইস যারা যারা ভাবছো যে টালা প্রত্যয়তে আসবে, তারা আগের দিয়ে প্লিজ মেন্টালি প্রিপেয়ার হয়ে এসো যে তোমাদের 1500-3000 করে টিকিট কেটে তাইলে তোমাদের আসতে হবে, ঠিক আছে? মানে তাইলেই তোমরা দেখতে পাবে, আদারওয়াইজ পাবে না। আর হ্যাঁ, মন্টি তালাপত্তায়কে এক্সপোজ করে আরো একটু ভিডিও শেয়ার করে, যেখানে বেসিক্যালি দেখায় কত টাকা চার্জ করা হচ্ছে মণ্ডপের ভেতরে ঢোকার জন্য। সো সেই এক্সপোজ ভিডিওটিও দেখুন। হ্যাঁ দাদা, চার্জেসটা একটু বলো। আপনি বলে দিন ইনসাইডার হ্যাঁ, চার্জেসটা একবার শুধু বলে দাও। সিঙ্গেল আছে 1750 টাকা, হ্যাঁ সিলভার কাপেল আছে 3000 টাকা, আর ঠিক আছে। সিলভার ফ্যামিলি ঠিক আছে দাদা, 3500। আচ্ছা যান। চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো তিথি তুষার ব্লগস ভার্সেস আয়রনিক অংশু কন্ট্রোভার্সি নিয়ে। ইয়েস গাইস, রিসেন্টলি তিথি তুষার রিপ্লাই দেয় আয়রনিক অংশুকে। রিপ্লাই ভিডিওর একটি পার্টে বলে, আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করেছে বলেই আমরা স্ট্রাইক মেরেছি, আরো বলে আমরা স্ট্রাইক তুলবো না। এই মন্তব্যের রিপ্লাই দিয়ে অংশু একটি ভিডিও আপলোড করে, যেখানে বেসিক্যালি অংশু বলে, আমি ওদের মাকে নিয়ে কথা বলেছি বলে তারা কোনো স্ট্রাইক মারেনি, ওরা মাকে নিয়ে কথা বললে স্ট্রাইক মারে না, ওদেরকে নিয়ে কথা বললে স্ট্রাইক মারে। অংশু এই ব্যাপারে আরো কি বলেছে আপনারাই দেখুন। একটা ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5খানা ভিডিও বানিয়েছে, বাট আমরা সেগুলো বেসিক্যালি একদম ইগনোর করে যাই। বাট রিসেন্ট করে আমার চোখে পড়ে ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। আর মিথ্যে কথা বলো না তোমরা, তোমাদের মিথ্যে আজ আমি সব ফাঁস করে দেবো। তো গাইজ, ওরা আমার যে ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছিল ইউটিউব থেকে সেই ভিডিওগুলো রিমুভ হয়ে গেছিল, তো সেই সবকটা ভিডিও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। রিসেন্টলি একজন ক্রিয়েটর আমাকে হেল্প করেছে, সে আমাকে শিখিয়েছে কি করে স্ট্রাইক মারা ভিডিও দেখতে হয়। তো আমি তোমাদেরকে সেটারই স্ক্রিন রেকর্ড দেখাবো, চলো দেখে নেওয়া যাক ওরা আমার ঠিক কোন কোন ভিডিওতে স্ট্রাইক মেরেছিল। আছে তোমাদের কিউট তিথিদি, লোকের আঙুল চেটে খেয়ে সেই স্বাদ লাগছে তাই না? গালে তুলে ভাত খাওয়ানো পর্যন্ত ঠিক আছে, তা বলে নিজের আঙুলও চাটাবি? একবার ইমাজিন করো, আঙুলের মধ্যে যদি হাজা থাকে, সেই হাজাও তিথির পেটে ঢুকে যাবে। সকাল সকাল তোমার জন্য গুড়ের ডালনা হচ্ছে, খাবে দিদি খাবে? তুই এত কেন ভালোবাসো আমাকে? কারণ তুমি এইভাবে তাকে চাটতে দাও। নিজের বডি পার্টস গুলো এভাবে কে চাটায় ভাই? জানি না। শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? সো গাইস, তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি, ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মাকে নিয়ে বলতে ওদের কোনো যায় আসেনি, কারণ ওরা নিজেরাই ওদের মাকে হাতি বলে। তোমাদেরকে হাতি লাগছিল পুরো। ওরা নিজেরাই ওদের মাকে কাঁদায়। ওরা বেছে বেছে সেই সব ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেগুলোতে ওদের পুরনো চাটাচাটি নিয়ে আমি রোস্ট করেছি। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। তুই যেমন একটা নেকি, তোর বড় সেরকম একটা ন্যাকা। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যে ভিডিওতে শুধুমাত্র ওদের ন্যাকামি নিয়ে আমি কথা বলেছি। আর হ্যাঁ, রিসেন্টলি তিথি তুষারের বলায় স্ট্রাইক তুলবো না এর উপরে রিপ্লাই দিল টিম অ্যান্ড বদমাস বাঙালি। টিম লিখে তিথি তুষার স্ট্রাইক গুলো তুলছে না, ওদেরকে এক্সপোজ করার মতো আরো প্রুফ হাতে পেয়েছি, এবার বলো এবার তিথি তুষারকে নিয়ে খেলা হোক। বদমাস বাঙালি লিখে স্ট্রাইক গুলো ওরা এখনো তোলেনি, আবার আমার কাছে কিছু নতুন প্রুফও এসেছে। তো নেক্সট ভিডিওতে তিথি তুষারকে ফুল এক্সপোজ করে দিই নাকি অন্য কোনো টপিকে ভিডিও বানাই? তো যাই হোক, তোমরা কার দিকে, তিথি তুষারের দিকে নাকি আয়রনিক অংশুর দিকে, কমেন্টে জানাও। নেক্সট কথা
কথা বলবো রাজবংশী ভাওকে নিয়ে। রিসেন্টলি রাজবংশী ভাও রিয়াক্ট করলো বং মিডিয়া ভার্সেস মানচুদা ভার্সেস কেশবদের কন্ট্রোভার্সির উপর। আশা করি তোমরা প্রত্যেকে জানো এই কন্ট্রোভার্সির ব্যাপারে। যারা জানো না তাদের বলে দিই, জ্বলছে আগুন নামের একটি গানকে কপি নিয়ে শুরু হয়েছিল এই কন্ট্রোভার্সি। বাট এই কন্ট্রোভার্সি নিয়ে তো জানাই গেল না আসল গান কে বানিয়েছিল। রিসেন্টলি রাজবংশী ভাও এই কন্ট্রোভার্সির উপরে রিয়াক্ট করে বলে যে যাই বলুক মানচুদাই বানিয়েছিল এই সং, আর বাদ বাকি উজ্জ্বল অ্যান্ড কেশবদের নাকি খালি কপি পেস্ট করেছিল। আরো বলে মানচুর যে রিসেন্ট গান বেরিয়েছে বেগুন সং, ওটা কোনো র্যাপ সং ছি। আপনারাই দেখুন রাজবংশী ভাও এই কন্ট্রোভার্সির উপরে আরো কি কি বলেছে। আমার কপি মিডিয়া অর্থাৎ বং মিডিয়া ওই তো গানটা তো চোর করছে, ওটা তো সবাই পরিষ্কারই, কারণ ওটা তো পরিষ্কার বুঝাই যাচ্ছে যে গানটা চোর করেছে। আর গানটা যদি চোর না করলে হয় তাহলে তো এঙ্কেরিয়া ডিসের রিপ্লাইটা দিলে না হয়, ব্যাপারটা বুঝতে হবে। আর হ্যাঁ, এটা কিনা বং মিডিয়া যতই কোক যে এইটা ওর নিজের গান, বা কেশবদের যতই কোক যে এইটা গানটা ওর নিজের গান, গানটা সর্বপ্রথম হচ্ছে মাঞ্চুই নিকলেছে, তারপরে মাঞ্চুর দেখা দেখি ইমার্কি গানটা চোর করিছে, এইটা তো শিওর। 2 মিনিট পর আমার গানের নাম কেটে দেওয়া, হ্যাঁ সেসব প্রুফ তো আমার কাছে আছে। তারপরে আমাকে 1 লাখ টাকা দিয়েছে, মানে অফার করেছে যে গানটা আমাকে বিক্রি করো। চলুন নেক্সট আপডেটের ওপর। নেক্সট কথা বলবো বং মিডিয়া উজ্জ্বলকে নিয়ে। ইয়েস গাইস, রিসেন্টলি বং মিডিয়া জানায় তার কাছে এতটাই কাজের চাপ বেড়েছে যে খাওয়ার টাইমগুলো ডায়েরিতে লিখে টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হচ্ছে, না হলে সময় হচ্ছে না তার। অ্যান্ড আরো বলে কাজের জন্য অ্যাঞ্জেল পিয়া অর্থাৎ তার বউয়ের জন্মদিনে উপস্থিত থাকতে পারছেন না উজ্জ্বল, বাট তার জন্মদিনের সেলিব্রেশন যেন মিস না হয় তার জন্য তারই রেস্টুরেন্ট ধামাল আড্ডা করবে গ্র্যান্ড ইভেন্ট, গ্র্যান্ড লেভেলের সেলিব্রেশন। সো আপনারাই দেখুন বং মিডিয়া উজ্জ্বল আরো কি বলেছে। শুভ জন্মদিন অ্যাঞ্জেল প্রিয়া, আজকে তোমার বার্থডেতে আমি থাকতে পারছি না, এক্সট্রিমলি সরি, বাট দিল সে শুভ জন্মদিন। আজ অ্যাঞ্জেল প্রিয়া সেলিব্রেশন আমি করতে পারছি না আমার তরফ থেকে। আজকে সেলিব্রেশন করছে ধামাল আড্ডার টিম, ধামাল আড্ডা রেস্তোরাঁয় সন্ধ্যা 7টার দিকে সেলিব্রেশন করবে। সেখানে আমি থাকছি না, অ্যাঞ্জেল প্রিয়া থাকছে এবং ধামাল আড্ডার সমস্ত স্টাফরা, জিএম স্যার ডিএম স্যাররা থাকছে, তারা করছে। আর সবাই তো আসবেনই ধামাল আড্ডায় আজকে, আসুন। তবে মেনলি আমি থাকতে পারছি না, এটার জন্য অ্যাঞ্জেল প্রিয়া সরি, বিশ্বাস করো আমি পুরো ডায়েরিতে লিখে আমি এখন কোথায় যাব না যাবো সেটা আমি খাওয়া দাওয়াটা ডায়েরিতে লিখে লিখে করছি, এতটাই চাপ, এক্সট্রিমলি সরি, বলবো যেন। চলো, থ্যাংক ইউ, লাভ ইউ, অ্যান্ড সেলিব্রেশন করো আজকে ধামাল আড্ডার সঙ্গে। তো চলো গাইজ, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।